আজ সকাল সকালে ঘুম থেকে উঠে গেলাম। আজকে আবার চাচার বাসা থেকে আমার মেজো ফুপির বাসায় যাব। দেরি না করে সকাল সকালে ঝটপট গোসল সেরে নিলাম। এতদিন পরে এসেছি, মাত্র 2 দিন ছিলাম, খুব খারাপ লাগছিল বাড়ি ছেড়ে যেতে। দেন নাস্তা শেষ করে আমরা আবার রেডি হয়ে গেলাম। প্রয়োজনীয় সব কিছু নিয়ে রেডি। এদিকে আমার ভাবি আবার গাছের লটকন আর লিচু দিয়ে দিয়েছিল। চলুন এবার নিচে নামা যাক। দাদুকে রেখে যাচ্ছি, তাই একটু খারাপও লাগছিল। দাদু এতদিন ছিল আমাদের সাথেই ঢাকা, এবার চাচার বাসায় থাকবে সিলেট এখন থেকে। আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। পরিচিত এই রাস্তা, আবার কবে আসবো কবে দেখা হবে তাও জানি না, তবে ফুপির বাসায় যাব, সেটার আনন্দও কিন্তু অন্যরকম। শ্রীমঙ্গলের পথ ধরে আমরা আবার ভানুগাছ যাচ্ছি। আমার ফুপি ভানুগাছ থাকে। শ্রীমঙ্গলের রাস্তাঘাট এত সুন্দর, এত ঠান্ডা বাতাস। সিলেটে মনে করি সবচেয়ে সুন্দর পিওর বাতাস থাকে, এত এত গাছপালা। এসির বাতাসকেও হার মানায়, এত ঠান্ডা বাতাস ছিল। আজকের দিনটা আরও মেঘলা থাকার কারণে প্রচুর ঠান্ডা ছিল। অনেক দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা বাতাস পেয়ে আমার খুবই ঘুম পাচ্ছিল। মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে পড়ি। এসি বন্ধ করে গ্লাস খুলে রেখে বাতাস খেয়ে খেয়ে যাচ্ছিলাম, তবে প্রতিমধ্যে একটু ঘুমিয়েও গিয়েছিলাম। এবার গন্তব্যে আমরা পৌঁছেও গেছি। গাড়ি এত ভিতরে আসবে না, এজন্য আমরা অর্ধেক রাস্তা আসার পর হেঁটে হেঁটেই বাড়ির দিকে যাচ্ছিলাম। ফুপির বাসার সামনে একটা পুকুরও আছে। এই হচ্ছে রাস্তা, আর ওই যে বাড়ি দেখা যাচ্ছে। সবাই আমাদেরকে দেখার জন্য তাড়াহুড়ো করে বের হচ্ছিল বাসা থেকে। পাশে আসার পরেই ঠান্ডা এক গ্লাস লেবু শরবত দিয়েছে আমার বোন। আসো। এটা তোমার আপাদেরই পুকুর। হ্যাঁ, এখানে আমরা আগে গোসল করতাম তো। আর তোমার ওই যে রাসেল মামা আছে না, ওই যে দেখো জাম ধরছে কিন্তু গাছে, দেখা যাচ্ছে না এখন, দেখছো ছোট ছোট। এখানে আসার পর গাছ আরো ছোট ছিল। তোমার ওই মামারা, আম্মু যখন তোমার মতো থাকতে আসতাম বেড়াতে, তোমার মামারা এখান থেকে জাম পেড়ে দিত। আবার পুকুরে গোসলও করতাম, অনেক মজা হইতো তখন। এখন তো পুকুরের পানি ময়লা হয়ে গেছে। না, এখানে মাছ নাই, বড়শিও নাই বাবা। কিছু আছে? এটা বিল, এটা পুকুর না। আমরা দুজন প্রায় অর্ধেকটা এলাকা একাই ঘুরে ফেললাম। আর আমি যেখানে যাব, এই যে উনি চোরের মতো পিছে পিছে আসবেই। লেবু না, এটা এখনো বড় হয় না, আরো বড় হবে। ঘোরাফেরা শেষ করে এসে দেখি নুডলস রান্না করা হয়েছে, নুডলস খেলাম। এদিকে আমার ফুপি হাঁস পরিষ্কার করতেছিল। আমরা যখনই আসি আমার ফুপি সব সময় আমাদেরকে হাঁস খাওয়ানোর চেষ্টা করে। আগে রাজহাঁস ছিল, উনি নিজেও পালতো। এখন রাজহাঁস খুব একটা পাওয়া যায় না, তাই পাতি হাঁস বা চীনা হাঁস যে কোনো একটা হাঁসই আমাদের জন্য রেডি করে রাখে, যেন আমরা আসলে খেতে পারি। এদিকে আমার ভাবি আর বোন মিলে বাদবাকি রান্নাগুলো করছিল। মাটির চুলায় রান্না বান্না কিন্তু অনেক বেশি মজা হয়। রান্না শেষ হওয়ার পরে দেখলাম যে আমার বোন পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিল, তাই আমিও একটু কাজে হেল্প করলাম। আমি আসলে কোথাও গেলে একদম বসে থাকতে পারি না, সেটা আপনজন হোক বা এমনি কোনো পরিচিত। আমি সবসময় চেষ্টা করি তাদের পাশে পাশে থাকা, তাদেরকে কোনো কাজে হেল্প করার জন্য। তাই আমি এদিকে রুটিগুলো বেলে দিচ্ছিলাম, আর আমার বোন পপ কাটার যে মেশিনটা, সেটা দিয়ে পিঠাগুলো বানাচ্ছিল। যতটুকু পেরেছি আমি হেল্প করেছি, চেষ্টা করেছি করার জন্য, যেন কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমরা বসে একটু গল্পও করতে পারি। কারণ এতদিন পরে আসছি, আসার পরে যদি সবাই কাজে ব্যস্ত থাকে তাহলে আর সময় কিভাবে কাটাবো সবার সাথে। এই পিঠাগুলোকে অনেকে হয়তো পুলি পিঠাও বলে, তবে আমরা পপ পিঠা বলি। এখানে নারকেলের পুরও থাকে, মাঝে মাঝে মাংসের পুরও থাকে। কেউ হাত দিয়ে শেপ দিচ্ছিল, কেউ আবার কাটিং মেশিন দিয়ে শেপ দিচ্ছিল, যে যার মতো যে যেভাবে পারে তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। পিঠা ভাজার মাঝখানে আমি একটা পিঠা তুলে নিয়ে এসেছিলাম, আর এটা খেতে এত মজা ছিল। তারপর আমার ফুপির একটা আবদার ছিল যে আমি ওনাকে চিকেন রান্না করে খাওয়াই। ওনার আমার হাতে রান্না এত পছন্দ যে আমার হাতে রান্না তাকে আজকে খেতেই হবে। যে মেহমান এসেছি সেটা বড় কথা না, আজকে আমাকে রান্না করে খাওয়াইতে হবে। তাই বললাম যে বাদবাকি রান্না যেহেতু শেষ, আমি চিকেনটা রান্না করি। রান্না শেষে আবার খেতেও বসে গিয়েছি, এত খিদা পেয়েছিল। শসা, টমেটো, মাছ আর মুরগি দিয়ে খাওয়াটা শুরু করে দিয়েছি। অতিরিক্ত খিদা পেটে থাকলে কিন্তু খাবার ভালোভাবে খাওয়া যায় না,
তারপরেও তো খেতে হবে। এগুলো দিয়ে খাওয়া শেষ করে নিয়েছিলাম ডিম আর গরুর মাংস। খাওয়ার মাঝখানে দেখলাম এত ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ছাতা নিয়ে বের হয়েছি, এরপর দেখেন ওরা তর্স হইতেছে না। বুড়া মানুষের ছাতা নিয়ে বের হয়ে গেছো। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি এখনও বৃষ্টি পড়ছে। তাই ভাবলাম যে একটু হেঁটে আসি, যেহেতু এখন বৃষ্টিটা একটু কম, তাই ছাতা মাথায় হাঁটতে বেরিয়ে গেলাম। সিলেট আসলেই প্রত্যেকটা বাড়িতে আপনি কম্পালসারি একটা গাছ পাবেন, সেটা হচ্ছে লেবু গাছ। প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ অনেকগুলো করে লেবু ছিল। ছিল